এখন রান্না করব নবরত্ন বিরিয়ানি। নবরত্ন বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগে এটা আমি এখানে দেখাবো। আমি আলু কিউব করে কেটে রেখেছি, এই যে কিউব করে কাটা, ক্যাপসিকাম কিউব করে কাটা, ফুলকপি কিউব করে কাটা, এটা কাঁচামরিচ কুচি করা, পেঁয়াজ কুচি করা, গাজর কিউব করে কাটা, বটবটি কুচি করা। আর এখানে বাসমতি চাল 2 কাপ নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। নিয়েছি পনির কিউব করে কেটে, সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে চিপে নিয়েছি। তারপরে এখানে আছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, এখানে আছে মশলা, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবণ, তারপরে ভাজা গরম মশলা, কিশমিশ, তারপর আছে আপনার চীনাবাদাম, কাঠবাদাম নিয়েছি। এই হয়েছে আমার নবরত্ন রান্না করার উপকরণ। এখন আমি মূল রান্নায় চলে আসলাম। নবরত্ন পোলাও আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, অল্প তেলে সবজিগুলি আমি ভেজে নিব। দিয়ে দিব আলু, আলুটা কিছু ভাজা হইলে, আলুটা শক্ত শক্ত সিদ্ধ হইতে সময় লাগবে, এই জন্য আলুটা আগে দিয়েছি। এখন দিব গাজর, গাজরটাও আমি আলুর সাথে ভেজে নিচ্ছি। এখন দিব ফুলকপি, সব সবজি তেলে ভেজে নিব। এখন দিয়ে দিব বটবটি, সাথে দিব ক্যাপসিকাম, দিয়ে ভালো করে ভেজে নিব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। সবজিতে ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব পেঁয়াজ, সাথে কাঁচামরিচ। এখন আমি পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিব সবজিতে, এবং দিয়ে দিব ভাজা গরম মশলা, রাঁধুনি ভাজা গরম মশলা দিয়ে আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য। আমি 1 মিনিট পর আবার চলে আসলাম। এটা 50% আমি ভেজে নিয়েছি। এখন একটা আমি প্লেটে উঠিয়ে নিব। আবারও এটাতে আমি অল্প তেল দিয়ে দিব, 1 টেবিল চামচ, দিয়ে আমি বাদাম দিয়ে দিব সব প্রকার। বাদামটা আমি ভেজে নেব, সাথে কিশমিশটাও দিয়ে দিব। আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এখন এটাতে আমি সয়াবিনটা দিয়ে দিব। সয়াবিনটা আমি সিদ্ধ করে পানি জড়িয়ে রেখেছি, সয়াবিনটাও ভেজে নেব। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। এখানে আমি 15টা সয়াবিনের পিস নিয়েছি। এখন আমি চাল ভাজার জন্য ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ, দিয়ে দিব তেল সামান্য। এখন দিয়ে দিব গোটা মশলা সব, নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব চাল, বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম চাল। চালটা ভালো করে নেড়ে নিব। এখন দিয়ে দিব চালের পরিমাণে লবণ। এখানে 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাজা ভাজা হবে। চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে,
এখন দিয়ে দিব এটাতে আমি গরম মশলা, ভাজা গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব সবজি। সব সবজি ভেজে রেখেছিলাম 50% করে দিয়ে দিলাম সবজি। এখন চাল আর সবজি মিলে একাকার সুন্দর নবরত্ন নাম, কিন্তু তার জন্য নবরত্নই নামটা প্রযোজ্য। দেখেন খুব সুন্দর সবজি, গাজর, ক্যাপসিকাম, বরবটি, ফুলকপি, আলু, সব সবজি একসাথে। এখন আমি এক এক করে বাদাম দিয়ে দিব, ভেজে রেখেছিলাম দিয়ে দিব সয়াবিন, দিয়ে দিচ্ছি পনির ভেজে রাখা, দিয়ে আমি আরো দিয়ে দিব ভাজা গরম মশলা এবং অল্প লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে গরম পানি দিয়ে দিব। 2 কাপ চাল ছিল 4 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা তো পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। এখন আমি ডেকে দিব, 10 মিনিটের জন্য আমি ডেকে দেব। 10 মিনিট পর চলে আসলাম, সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পুদিনা পাতা, কিছু ধনিয়া পাতা, দিয়ে নেড়ে চেড়ে নিব। এই বিরিয়ানিটা আপনারা চিকেন দিয়েও খেতে পারবেন, ডিম দিয়ে, কাবাব দিয়ে খেতে পারবেন। আবারও 1 মিনিটের জন্য আমি ঢেকে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দেব। পেঁয়াজ বেরেস্তাটা আমার আগে করে রেখেছিলাম। আবারও 1 মিনিট পর চলে আসলাম। সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিই। আপনারাও এইভাবে করে খাবেন। আমি এখন গরম গরম একটা প্লেটে উঠিয়ে নিব। এই যে হয়ে গেছে আমার নবরত্ন বিরিয়ানি। আমি রান্না করছি, চেষ্টা করছি এভাবে রান্না করতে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং রান্নাটা আপনারাও করে দেখবেন। ইনশাল্লাহ খেতে ভালোই লাগবে। আর এই পোলাওটা খালি খালিও খাওয়া যাবে, ডিম দিয়ে খাওয়া যাবে, টিক্কা কাবাব দিয়ে, চিকেন, যেভাবে পারেন খেতে পারবেন। এটা নবরত্ন বিরিয়ানি।